আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির নবনির্বাচিত ২৮ জন সদস্যদের মধ্যে আজ ২৪ জন শপথ গ্রহণ করেন। আগামী ১৭ জুলাই থেকে রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের সড়ক প্রচার আজ শেষ হয়েছে। ভোটগ্রহণ ২৯ এপ্রিল। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবারে বিস্তারিত সংবাদ। এডিসির নবনির্বাচিত ২৮ জন সদস্যদের মধ্যে আজ ২৪ জন শপথ গ্রহণ করেন। খুমলুঙের এডিসি পরিষদীয় ভবনে আয়োজিত অনুষ্ঠানে আইন সচিব শঙ্করী দাস তিপ্রামথা দলের নবনির্বাচিত ২৪ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এডিসির মুখ্য নির্বাহী আধিকারিক রাভেল হেমেন্দ্র কুমার। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা, দলের সভাপতি বিজয় রাঙ্খল। তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা আজ আগরতলায় সাংবাদিকদের জানান, এডিসির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও তিপ্রামথা দলের মধ্যে সম্পাদিত ত্রিপাক্ষীয় চুক্তি দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের পর এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হবে। রাজ্য সরকারের সহযোগিতায় আগামী দিনে এডিসি এলাকায় পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। ডিরেক্টরেট অব সেন্সাস অপারেশন ত্রিপুরার উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের বিভিন্ন বিষয়ে একদিনের সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জনগণনা অধিকর্তা রতন বিশ্বাস, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক PN চৌধুরী সহ জেলাশাসক ও মহকুমা শাসকগণ। জনগণনা অধিকর্তা শ্রী বিশ্বাস জানান, আজকের সম্মেলনে মূলত রাজ্যের প্রথম পর্যায়ের জনগণনার বিষয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, রাজ্যে জনগণনার প্রথম পর্যায় শুরু হবে চলতি বছরের জুলাই মাস থেকে। ১৭ জুলাই থেকে ৩১ জুলাই হবে স্বগণনা এবং ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ করবে। রাজ্যের জনগণনার কাজের দায়িত্বে থাকবে প্রায় ১১,০০০ কর্মী। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহর কৃষি কার্যালয়ে মিলেট বা শ্রী অন্ন চাষ বিষয়ে কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মিলেট হল দানাযুক্ত শস্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলেটকে সকল শস্যের মাতা হিসেবে অভিহিত করেছেন। এর প্রচুর খাদ্যগুণ রয়েছে। আলোচনা করেন কৃষি তত্ত্বাবধায়ক সন্দীপ পাল, কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞানী রিপন চন্দ্র দাস, কৃষি সেক্টর অফিসার কৌস্তব দাস ও শোভম জমাতিয়া প্রমুখ। আগামী ৩০ এপ্রিল রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসবে। আজ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান, এই বিষয়ে অধিবেশনে মূলত নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল নিয়ে আলোচনা হবে। এই বিলটি নিয়ে আলোচনার জন্য ইতিপূর্বে মুখ্য সচেতক কল্যাণী রায় সহ ১৭ জন বিধায়ক বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন। পরিষদীয় মন্ত্রী জানান, ওই দিন অধিবেশনের শুরুতে প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মা এবং কিংবদন্তি গায়িকা আশা ভোসলের প্রয়াণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। ভারত সরকারের উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু আজ সিপাহীজলা জেলার নির্মীয়মান সরকারি নেশামুক্তি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস দাস সহ পূর্ত দপ্তরের পদস্থ আধিকারিকরা। বিশ্রামগঞ্জে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিস সংলগ্ন স্থানে PM ডিভাইন প্রকল্পে গড়ে উঠেছে সুসংহত এই নেশামুক্তি কেন্দ্রটি। সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ এই নেশামুক্তি কেন্দ্রটি পরিকাঠামো নির্মাণের কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য ডোনার সচিব নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের PM ডিভাইন প্রকল্পে ১২০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে সর্বসুবিধাযুক্ত এই নেশামুক্তি কেন্দ্রটি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের সড়ক প্রচার আজ বিকেলে শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল রাজ্যে ৮টি নির্বাচনী জেলার মোট
142টি আসনে ভোট গ্রহণ করা হবে। এইগুলি হল উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান। উল্লেখ্য, গত 23 এপ্রিল প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ করা হয়। ভোট পড়েছিল 93.19%। উল্লেখ্য, কেরালাম, আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এই 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচন এবং ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা আগামী 4 মে অনুষ্ঠিত হবে। চলতি মাসের শেষ রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 133তম মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবারের মন কি বাতে ত্রিপুরার জন্য ছিল বিশেষ প্রাপ্তি। বাঁশ বেতের শিল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে রাজ্যের 2 শিল্পীর সাফল্যের কথা তুলে ধরেন তিনি। এই নিয়ে একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলে থাকেন, মন কি বাত মানে দেশের মানুষের সাফল্য উদযাপনের অবকাশ, অনন্য সাধারণ বিভিন্ন দক্ষতার কথা তুলে ধরার প্রয়াস। এই অনুষ্ঠানের 133তম পর্বও কোনো রকম ব্যতিক্রমে ছিল না, বরং অসাধারণ সব সাফল্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে বাঁশ বেতের শিল্পে ত্রিপুরা ও উত্তর পূর্বের নতুন দক্ষতা সম্পন্ন শিল্পী এবং বিপুল সম্পদের কথা উঠে এলো প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে। এর মধ্যে রাজ্যের গোমতী জেলার জামজুরিতে বিজয় সূত্রধর নামে দক্ষ এক শিল্পী নিজের কাজের অনন্যতায় আজ প্রধানমন্ত্রীর মাধ্যমে সারা দেশের নজরের কেন্দ্রবিন্দুতে। এরকম প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই অভিভূত এই শিল্পী রীতিমতো আবেগাপ্লুত হয়ে মন কি বাত অনুষ্ঠান শোনার পর কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রীর প্রতি। 133তম মন কি বাত প্রোগ্রামে ভারতের প্রধানমন্ত্রী যে আমার নাম বলেছে, এতে আমি খুবই খুশি এবং খুব আনন্দিত। প্রধানমন্ত্রীর মন কি বাতের এই পর্ব রাজ্যের জন্য আরও এক প্রাপ্তি। দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোরায় আধুনিক প্রযুক্তি নির্ভর বাঁশ বেতের কাজে নিজের উদ্যোগ গড়ে তোলা প্রদীপ চক্রবর্তী কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আরও কয়েকজন মহিলারও। প্রধানমন্ত্রী তার কাজের প্রশংসা করেছেন শুনে রীতিমতো আপ্লুত এই উদ্যোগী। আমাদের সেন্টার 2008 থেকে শুরু হয়েছে। এই পর্যন্ত আমরা এই সেন্টার চালিয়ে আসছি। আমাদের সেন্টারের নাম হচ্ছে ন্যাচারাল ওয়েবস এন্ড ক্রাফটস। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমার এই সেন্টারের সম্বন্ধে বলেছেন, এজন্য আমি খুবই গর্বিত। এভাবে মন কি বাত অনুষ্ঠান সত্যি গোটা দেশের পাশাপাশি ত্রিপুরার জন্য হয়ে উঠছে অনন্য সাফল্য উদযাপনের অনুষ্ঠান। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2026-এর জন্য মনোনয়নপত্র গ্রহণ শুরু হয়েছে। 5 থেকে 18 বছর বয়সী শিশুরা যারা বীরত্ব, সামাজিক সেবা, পরিবেশ রক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে, তারা এই পুরস্কারের জন্য বিবেচিত হবে। মনোনয়ন জমা দেবার শেষ তারিখ 31শে জুলাই। আবেদন করা যাবে অনলাইনে জাতীয় পুরস্কার পোর্টাল awards.gov.in এর মাধ্যমে। আগামীকাল থেকে বামুটিয়ার ভাগলপুরে ঐতিহ্যবাহী দরগার মেলা শুরু হবে। মেলা চলবে আগামী 30শে এপ্রিল পর্যন্ত। দরগার মেলা কমিটির সম্পাদক সুভাষ সরকার আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। গত 24 ঘন্টায় ঝড় বৃষ্টিতে দক্ষিণ জেলা ও উত্তর জেলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। দক্ষিণ জেলার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রোগ্রাম অফিসার জীবন কান্তি সরকার জানান, প্রবল ঝড়ের ফলে দক্ষিণ জেলার 86টি স্থানে গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। তাছাড়া শান্তিরবাজার মহকুমায় 70টি ঘর, বিলোনিয়া মহকুমায় 80টি এবং সাবরুম মহকুমায় 40টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। সিভিল ডিফেন্স ও আপদা মিত্র স্বেচ্ছাসেবক, বন দপ্তর, বিদ্যুৎ দপ্তর এবং টিএসআর বাহিনীর সহযোগিতায় বেশিরভাগ রাস্তা চলাচলের উপযোগী করা হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ নিগম যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। গতকালও আজকের ঝড় বৃষ্টিতে ধর্মনগর মহকুমার বিভিন্ন স্থানে 36টি ঘরের আংশিক ক্ষতি হয়েছে। মহকুমা ম্যাজিস্ট্রেট দেবযানী চৌধুরী জানিয়েছেন, ঝড়ে গাছ ভেঙে মহকুমার 14টি রাস্তা সাময়িক বন্ধ ছিল। সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে রাস্তাগুলো যান চলাচলের উপযোগী করে তোলে। আগামী 24 ঘন্টায় রাজ্যের খোয়াই জেলা ও পশ্চিম জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসির নবনির্বাচিত 28 জন সদস্যদের মধ্যে আজ 24 জন শপথ গ্রহণ করেন। আগামী 17 জুলাই থেকে রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের সরব প্রচার আজ শেষ হয়েছে। ভোট গ্রহণ 29 এপ্রিল। আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।